হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি নরসিংদী। গতকালকে আমি আপনাদেরকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম। তো একটা বিষয় কি, আজকে আমি যাচ্ছি মহানগর প্রভাতী এই এক্সপ্রেস ট্রেনটা দিয়ে। সবচেয়ে বড় বিষয় হলো কি, এই ট্রেনে লোকাল ট্রেনের মতো দাঁড়িয়ে যাওয়া যায় না, কারণ দরজার যে সিস্টেমটা একটু ডিফারেন্ট। আমি যদি দাঁড়িয়ে যেতে চেষ্টা করতে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমি নিজেও যদিও টিকিট কাটিনি, বাট অন্য একজনের সিটে বসে বন্দর পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে। সো চলেন এনজয় করি আজকের এই ট্রেন যাত্রা ঢাকা টু নরসিংদী। আমার যাত্রা শুরু হয় ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে। আর আসার আগে অনেক কিছু হয়েছে যেগুলো সবসময় ক্যামেরার আড়ালে থেকে যায়। আর এখন আমি এই ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরের সিটগুলো খুবই সুন্দর, খুবই পরিষ্কার, একদম গোছাল। আর আমাদের ট্রেন যাত্রা শুরু করলো। সবচেয়ে একটা বিষয় ভালো লাগে কি জানেন? যখন কোনো জায়গায় যাত্রা করবেন তখন ওই জায়গাটা উপভোগ করার জন্য মন সবসময় উতলা হয়। আমার ট্রেন যাত্রা শুরু করলো, ধীরগতিতে এগিয়ে চললো গন্তব্যের দিকে। আর যখন জানালার পাশ দিয়ে তাকিয়ে থাকি তখন এই সুন্দর দৃশ্যগুলো আমাকে মনোমুগ্ধকর করে তোলে। আপনিও যদি সুযোগ পান তাহলে আজ থেকেই শুরু করুন নতুন নতুন জায়গা ট্রাভেল করার জন্য। আপনি যখন ট্রেন জার্নি করবেন, সবচেয়ে একটা জিনিস অবাক লাগবে কি জানেন? যখন জানালার পাশ দিয়ে তাকিয়ে থাকবেন, মানুষের দৈনন্দিন জীবনযাপন দেখতে আপনার খুবই ভালো লাগবে। কারণ দেখবেন ট্রেন নিজ গতিতে ছুটে চলছে, আর মানুষ তার দৈনন্দিন কার্যক্রম ঠিক রেল লাইনের পাশে কার্যক্রমগুলো করে। আমাদের চাহিদার কিন্তু শেষ নেই। আপনি একটা জিনিস দেখবেন, লক্ষ্য করবেন, ট্রেনের পাশে ছোট ছোট ফুটপাতেও কিন্তু মানুষ বসবাস করে, কিন্তু আমরা লাক্সারিয়াস জীবনযাপন করে কিন্তু আমরা সুখী হই। এইমাত্র আমরা তেজগাঁও রেল স্টেশন অতিক্রম করলাম। আর যখন যেতে থাকি তখন দেখা যায় সবকিছু নিয়ে ভিডিও করা সম্ভব হয় না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয় ছেড়ে যেতে হয়। আর এটা কি, যখন কোথাও যাবেন সম্পূর্ণ বা পরিপূর্ণভাবে কোনো কিছু তথ্য পাওয়া যায় না। আমরা অলরেডি বিমানবন্দর পর্যন্ত চলে এসেছি, এখন আমি বিমানবন্দরে নেমে যাব। আর তারপর আবার যখন ছাড়বে আর তখন আবার উঠে যাব। আর কথা হলো, বাইরের দৃশ্যগুলো একটু কম দেখাতে পারছি, কারণ হলো এটা আগে বললাম একদম গেট লক সার্ভিসের মতো, ইচ্ছা করলে দাঁড়ানো যায় না। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দর পৌঁছে যাবো। ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি ঢাকা এয়ারপোর্টে। যেহেতু আমার যাত্রা ছিল নরসিংদী, সো চেষ্টা করি প্রত্যেকটা প্ল্যাটফর্মে নামার জন্য। আর ঢাকার কমলাপুর ব্যতীত অন্য কোনো জায়গায় যদি ভিড় হয় সেটা হলো কি ঢাকা এয়ারপোর্টে। আপনি যদি ওখান থেকে 500 যাত্রী নিয়ে আসে, এখানে আসলে দেখা যায় কি আরো 1000 যাত্রী হইতে। আর এই মহানগর প্রভাতী এই ট্রেনে সবচেয়ে বেশি ভিড় হয়। আর ঢাকা টু চট্টগ্রামে যারা যায় এই ট্রেনটা ইউজ করে বেশি, কারণ এই ট্রেনের ক্ষেত্রে একটা বিশেষতা কি, এই ট্রেনটা একদম গেট লক সার্ভিসের মতো। দেখা যায় কি, যদি ঢাকা থেকে ছেড়ে যায় একবার স্টপেজ দেবে এয়ারপোর্টে, পরবর্তী স্টপেজ হবে। আমরা এখন এয়ারপোর্ট থেকে ছেড়ে যাচ্ছি। আর যেহেতু আমাদের গন্তব্য নরসিংদী, আর বিশেষ কথা হলো এই ট্রেনটার একটা বিশেষত্ব কি, যখন আপনি কমলাপুর থেকে উঠবেন বা ঢাকা বিমানবন্দর থেকে উঠবেন, কিন্তু একদম গেট লক সার্ভিসের মধ্যে, ইচ্ছা করলে কোনো হকার বা অন্য লোকজন উঠতে পারে। আর এই ট্রেনে ভ্রমণের জন্য সবসময় চেষ্টা করবেন টিকিট কাটার জন্য, কারণ ইচ্ছে করলে আপনি টিকিট ব্যতীত এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। আমি কিন্তু যাচ্ছি বিনা টিকিটে। আজকে বলছি যে আজকে আমি চেষ্টা করবো বিনা টিকিটে ভ্রমণ করার, যদিও আইনগত দণ্ডনীয় অপরাধ, তারপরে চেষ্টা করতেছি। অলরেডি 2-3 জায়গায় আমাকে বলছে যে আপনার টিকিট কোথায়, বাট চেষ্টা করছি যে ভাই আমি টিকিট কাটি নাই, আমি ফ্রিতে ভ্রমণ করার জন্য
চেষ্টা করতেছি ওনারাও এখন পর্যন্ত যারা আছে কেবিনে যারা দায়িত্ব পালন করে তাদেরকে বলবো তারা আপাতত এখন পর্যন্ত টিকিট চায় নাই। সো দেখা যাক পরবর্তীতে টিকিট যে টিটি আসবে তার কাছ থেকে দেখা যাক নেওয়া যায় কিনা বাস। এখন আমরা ঢাকা শহর ছেড়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। জানালার বাইরে সবুজ প্রকৃতির দৃশ্যগুলো দেখা যাচ্ছে। শহরের ব্যস্ততা পেছনে ফেলে ফেলে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের এই ট্রেন দিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে। এখন আমরা টঙ্গী স্টেশন অতিক্রম করতেছি, কারণ এই ট্রেনটি টঙ্গী স্টেশনে কিন্তু কখনো থামে না। সো এই হলো টঙ্গী, আর আমরা টঙ্গী থেকে অতিক্রম করছি। আর টঙ্গীতে যদি আপনি লোকাল ট্রেনে ভ্রমণ করেন তো অবশ্যই আপনার ফোন যত্ন সহকারে রাখতে হবে, কারণ এই টঙ্গী এমন একটা জায়গা, যদি 2 থেকে 3 সেকেন্ড সময় পায় আপনার ফোনটা যদি বাইরে থাকে যে কোনো সময় আপনার ফোনটা কিন্তু হাওয়া হয়ে যাবে। সো টঙ্গী আসলে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। রেল লাইনের দুই পাশে ছোট ছোট বসতি চোখে পড়ছে। গ্রামের শান্ত পরিবেশ সত্যি মন ভালো করে দেয়। দূরে সবুজ ধানের ক্ষেতে দেখা যাচ্ছে। আজকে আবহাওয়ার ট্রেন ভ্রমণের জন্য একদম পারফেক্ট একটি সময়। আমরা এখন প্রবেশ করছি নরসিংদীর দিকে। আমরা টঙ্গী থেকে ছেড়ে এসেছি, এখন নরসিংদীর দিকে যাচ্ছি। আর এই ট্রেনের সার্ভিস এত ভালো, আপনি যদি কখনো এই ট্রেনে চড়েন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই ট্রেনটি কত ভালো সার্ভিস। আপনি টয়লেট থেকে শুরু করে এখন হেড টু হেড সকল কিছু সবচেয়ে ডিফারেন্ট। আপনি যদি কখনো সময় পান তাহলে চেষ্টা করবেন যে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন নিয়ে চট্টগ্রাম পর্যন্ত যাওয়ার জন্য। যদিও না পারেন নরসিংদী পর্যন্ত অ্যাটলিস্ট একবার হলো ঘুরে আসবেন। যখন আপনি ট্রেনে ভ্রমণ করবেন তখন জানালার বাইরে থাকালে মনটা ফ্রেশ হয়ে যাবে। ছোট ছোট বাজার এলাকা চোখে পড়ছে। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে। শিশুরা ট্রেন দেখলে হাত নেড়ে শুভেচ্ছা জানায়। ট্রেনের ভ্রমণের এই মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে। দূরের নদীর দৃশ্যগুলো দেখা যায়। প্রকৃতির মাঝে সময় কাটাতে খুব ভালো লাগে। সবুজ মাঠ যেন চোখকে খুবই আরাম দেয়। এক স্টেশন থেকে আরেক স্টেশনের যাত্রা উপভোগ করেছি। ট্রেনের সময় কিভাবে চলে যায় তা কখনো বোঝাই যায় না। ট্রেন ভ্রমণের সময় কিভাবে চলে যায় এই সময়গুলো সত্যি খুব দারুণ মুহূর্ত ওঠে। চারপাশের সুন্দর দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর। আজকের এই যাত্রা খুবই উপভোগ করছি। জানালার পাশের সিটে ট্রেন ভ্রমণের মজা কিন্তু একটু আলাদা। এখন আমরা পুবাই স্টেশন অতিক্রম করতেছি। পুবাই, আমার পাশে আছে পুবাই স্টেশন। এই পাশে পুবাই আমরা অতিক্রম করলাম। পুবাইবাসী কে একদিন আগে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমি যেহেতু নরসিংদী যাচ্ছি, আমরা খুব নরসিংদীর কাছাকাছি চলে আসি। আর নরসিংদী জেলা কিন্তু লটকনের জন্য বিখ্যাত। যদিও লটকনের সময়কাল চলছে, কিন্তু আমার ওরকমভাবে সময় হবে না নরসিংদী গ্রামের ভিতরে যাওয়ার জন্য। তবে আমি যদি সকল ট্রেন জার্নি শেষ করতে পারি তাহলে অবশ্যই গ্রামের পরিবেশগুলো আস্তে আস্তে আমি আপনার সাথে তুলে ধরবো। যেহেতু আমি ব্লগিং শুরু করছি, অবশ্যই সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তাছাড়া এই আসলে আপনি যদি কখনো রিল্যাক্সভাবে কোনো জার্নি করতে চান, সেক্ষেত্রে আপনার ট্রেন জার্নি হবে সবচেয়ে ভালো যাত্রা। কারণ এই ট্রেনে সকল গাড়ি থেমে যাবে, কিন্তু আপনাকে সাইড করে দেবে। আপনার নিজ গতিতে আপনি চলে যেতে পারবেন যে কোনো গন্তব্যে। যে কারণে আপনিও চয়েস করুন এবং আমার এই দেশের রেল যাত্রাগুলো উপভোগ করুন। যদিও কিছুটা দুর্নীতি রয়েছে, তারপরেও আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করুন আমার এই সুন্দর দেশটাকে উপভোগ করার জন্য। আর আমাদের এই ট্রেনটি ঘন্টায় প্রায় 85 কিলোমিটার স্পিডে ছুটে চলছে। 85 কিলোমিটার ঘন্টায়, 85 কিলোমিটার, 86 ঘন্টায় 86 কিলোমিটার স্পিডে ছুটে চলছে এই মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি। সো ফাইনালি আমি চলে আসলাম নরসিংদীতে। সো বেশ কিছুদিন যাবত বলা হয়েছিল যে আমি নরসিংদী আসবো, বাট ওরকম ভাবে সময় পাইনি। এই মহানগর প্রভাতী এই ট্রেনটি আমাকে নামিয়ে দিয়েছে প্রায়
1 ঘন্টা 27 মিনিট লাগছে কমলাপুর থেকে যখন আমি উঠেছিলাম, জাস্ট 8টায় ছেড়েছিল। সো ফাইনালি আমরা 9টা 27 মিনিটে এই নরসিংদী এসে পৌঁছে, মানে 1 ঘন্টা 27 মিনিট সর্বমোট টাইম লেগেছে, যদিও এটা 15 মিনিট দেরি করে ছেড়েছিল এই মহানগর প্রভাতী এক্সপ্রেস এই ট্রেনটি। সো ভিউয়ার্স, আমি এই নরসিংদী স্টেশনটা ঘুরেছি। আজকের মতো এখান থেকে বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ট্রেন ভ্রমণে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।